ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে কৌশলগত জোটে এনসিপি 30টি আসন পাচ্ছে। তবে জোটের শরিক ইসলামিক আন্দোলন বলছে অন্যান্য ইসলামী সমমনা দলের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার আগেই এনসিপি 30টি আসন দেওয়া হলে তা হবে বিশ্বাসঘাতকতার শামিল। জানা গেছে, ইসলামী ঘরানার দলগুলোকে একত্রিত করে শুরুতে 8 দলীয় জোট গঠিত হয়। পরে এনসিপি ও এবি পার্টি যুক্ত হলে জোটের পরিধি বেড়ে দাঁড়ায় 11 দল। তবে জোট চূড়ান্ত হলেও আসন বণ্টন নিয়ে এখনও টানাপোড়েন চলছে। খসড়া তালিকায় জামাত নিজের জন্য রেখেছে 190টি আসন আর এনসিপির জন্য বরাদ্দ 30টি। বাকি 80টি আসনের মধ্যে বড় অংশীদার চরমোনাই পীরের দল ইসলামিক আন্দোলন বাংলাদেশ, তাদের জন্য বরাদ্দ 40টি আসন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস 15টি, এলডিপি 7টি, খেলাফত মজলিস 7টি, এবি পার্টি 3টি এবং বিডিপি পাবে 2টি আসন। যদিও এনসিপি ছাড়া কারোর সাথে আলোচনা চূড়ান্ত হয়নি জামায়াতের। তবে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন অভিযোগ করে বলেন, নাহিদ ইসলাম বলেছেন, আমরা জামাতের সঙ্গে জোট করিনি, আমরা 8 দলের সঙ্গে নির্বাচন সমঝোতা করেছি। তো উনাকে যদি আসন দিতে হয় 8 দল সম্মিলিতভাবে আসন দিবে। একক যদি কোনো দল দিয়ে থাকে তাহলে আমরা মনে করি নির্বাচনী সমঝোতার সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করছে।